কুম্ভ এবং কুম্ভ মেলা এটাই আমাদের আলোচ্য বিষয়। কিন্তু আহ, আমরা যেহেতু মানে এই মহাভারত, রামায়ণ, পুরাণ ইত্যাদি নিয়ে ভাবনা চিন্তা করি, ফলে কুম্ভ বলতে সোজাসুজি কুম্ভ মেলায় চলে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। আর দ্বিতীয় কথা, মেলা হচ্ছে যে কারণে, আর কুম্ভ মেলা হচ্ছে যে কারণে, এত এত সাধু সাধু তারা সমস্ত যাচ্ছেন যে কারণে, সেটা পুণ্যের লোভ হতে পারে। আর পুণ্যের লোভ যাদের নেই তাদের এমন হতে পারে যে এটা একটা মহামিলন মেলা, এত মানুষ যায় সেখানে, সেটা একটা খুব বড় ব্যাপার। অনেক সাহিত্যিকরা পর্যন্ত, সমরেশদা টমরেশদা থেকে আরম্ভ করে অনেককে আমরা কুম্ভে যেতে দেখেছি, এবং তারা তাদের সাহিত্যের রসদ সংগ্রহ করে আনেন, সেটাও দেখেছি। তার ফলে তো কুম্ভ কিন্তু এমন একটা বিশালত্ব এবং এমন একটা বিরাটত্ব নিয়ে কিন্তু আমাদের কাছে ধরা দেয় এখনো আজ পর্যন্ত, যে সেখানে পলিটিক্যাল এবং অন্যান্য সোশ্যাল যে কনস্ট্রাক্ট তারাও, এবং বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন যেখানে কুম্ভ হয়, সকলেই কিন্তু ইনভলভড হয়ে পড়ে। কাজে তার মূল্যটা কিন্তু এইখানে একটা বিরাট দাঁড়িয়ে গেছে, এবং কালে কালে তার মাহাত্ম্য তৈরি হয়েছে। এবং সে মাহাত্ম্য তৈরি হয়েছে বোধহয় এই কারণেই যে এত মানুষ সেখানে যান। এটা একটা ব্যাপার। আমাদের সংস্কৃত শাস্ত্রে একটা ভাবনা আছে, যেটা মহাভারতে আছে, যে মহাজন যে না গতস্য পন্থা। যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন যক্ষ যে পথ কোনটা। এইরকম একটা সহজ প্রশ্নের জটিল উত্তর হয়ে গেল। যক্ষ প্রশ্নের সবগুলোই তাই, যে তিনি বললেন মহাজন যেন গতস্য পন্থা, যে পথে, এর বাংলা করেছিল অনেকে, যে মহাজন যে পথে করে গমন আর কি, সেটাই পথ। মহাজন বলতে আমরা সবসময় মিন করি যে খুব বিশেষ সজ্জন ব্যক্তি, বিশেষ ব্যক্তি, তিনি মহাজন বলে কথিত হন। এমনকি আমাদের পদাবলী সাহিত্যে মহাজন পদ, পদাবলী এরকমও বলে থাকি আমরা। কিন্তু মহাজন শব্দের অর্থ যে পথ দিয়ে বহু মানুষ গেছে, এটা একটা বড় ইম্পর্টেন্ট অর্থ। কেন, খেয়াল করে দেখুন যে একটা খোলা মাঠের মধ্যে যদি ঘাস থাকে এবং শর্টকাট করার জন্য সেটা কোনাকুনি মানুষ যায়, যেতেই থাকে মানুষ সেখান দিয়ে, তাহলে সেখানে পথ তৈরি হয়ে যায়। এটা হচ্ছে মহাজন গতস্য পন্থা। ফলে মহাজন সমাগম এখানে হয়, এটার জন্যই কিন্তু কুম্ভ বিখ্যাত হয়ে গেছে। কিন্তু কুম্ভ যেভাবে সমুদ্র মন্থন করে, যেভাবে কুম্ভ, যে ভাবনাটা করা হয় যে এখান থেকে অমৃত চলকে পড়েছিল, এবং প্রয়াগে বিশেষ করে, প্রয়াগে অনেকখানি পড়েছিল, এরকম একটা ভাবনা করা হয়। যেসব জায়গায় ছিটে ফোঁটা পড়েছে সেসব জায়গায় ওই মহাকুম্ভ না হয়ে অন্য ধরনের কুম্ভ হয়, অর্থাৎ আংশিক কুম্ভ হয়। সেখানে লোকজনও অনেক কম হয়, কিন্তু প্রয়াগ হলে পরেই সেটা একটা বড় ব্যাপার দাঁড়িয়ে যায়, এবং সেটা মহাকুম্ভের চেহারা নেয় সবসময়। প্রয়াগকে অনেক সময় পুষ্কর এই শব্দও ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, পুষ্কর মানে ব্রহ্মার যেটা স্থান আর কি। সারা ভারতবর্ষে কোথাও ব্রহ্মার পুজো হয় না, একমাত্র পুষ্করে হয়। তা এটা ভনিতা মাত্র। কিন্তু দেখুন একটা জিনিস, আপনারা যদি প্রথম থেকে খেয়াল করেন, যে কুম্ভ হচ্ছে আসলে কলসি, কলস, এবং কুম্ভ মানে ঘট হতে পারে। এবং লক্ষ্য করে দেখুন যে আমরা এই ঘট, এই শব্দটা কোথায় কোথায় ব্যবহার করি, এবং কলসি থেকে জল চলকে পড়া, এটাও একটা ব্যাপার। এবং এই কলসটা
কিভাবে পুরাকালে ব্যবহৃত হয়েছে কিংবা ঘট কিভাবে ব্যবহৃত হয়েছে তার থেকেই কুম্ভের ভাবনা আসা উচিত। এবং অবধারিত ভাবে যিনি সমুদ্র মন্থন করে ঘট ঘটে অমৃত নিয়ে উঠেছিলেন তাকে আমরা কুম্ভ বলছি বলেই ঘট এবং কলসটাও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ফলত দেখুন যে ঋগ্বেদের মধ্যে আমরা যে কোনো জিনিসেরই পূর্ণ অনুসন্ধানটা করি যে বেদের মধ্যে আমরা কোথায় পাই এই সমস্ত কাহিনীর যে রুট। কারণ বেদ ও অখিল ধর্ম মূলম, বেদই হচ্ছে অখিল ধর্মের মূল। যত ধর্ম আছে পৃথিবীতে তার মূল হচ্ছে বেদ। ফলে বেদে আমরা কিন্তু এই ধরনের যে অমৃত উঠছে কিংবা উঠছে এরকম কিছু পাই না। কিন্তু কি পাই? বেদে সোমের কথা পাই। সোমকে কিন্তু যে এতটা ইম্পর্টেন্ট যে সোমের কথা বেদে আছে, অপাম সোমম অমৃতাবহু। এই যে আমি সোম পান করছি আমি অমৃত হয়ে যাব। তাহলে দেখুন সোমের সঙ্গে অমৃতের একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? তার মানে সোম রস যেটা যাতে মিনিমাম এটা ইট ইজ নট লিকার, এটা মদ নয়। এটা অনেক সময় যারা পণ্ডিতজন আছেন আমাদের মানে স্যার গর্ডন ওয়াটসন থেকে আরম্ভ করে অনেক পণ্ডিতজন আছেন যারা সোমরসের উপরে রিসার্চ হয়েছে প্রচুর, এবং আমাদের ডিয়ার ভান্ডারকার থেকে আরম্ভ করে অনেকে সোমের উপরে লেখা লিখেছেন। কিন্তু অনেকেই বলেছেন যে সোম হচ্ছে যেটা মেলানোর লক্ষণ যেটা আছে সে নিয়ে আমি বেশি কথাই বলতে চাই না এখানে, কেননা সোম সম্বন্ধে বলতে গেলে সেটাই একটা পাহাড় হয়ে যাবে। অনেকেই বলেন সেটা এক ধরনের ফ্লোরেসেন্ট মাশরুম, যার জন্যে গর্ডন ওয়াটসন তার সোমের উপরে যে আলোচনা করেছেন তার বইটার নামই দ্য ডিভাইন মাশরুম। কি সাংঘাতিক ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ছিল। এবং অস্ট্রেলিয়াতে ব্যাপারে ক্যানবেরাতে কনফারেন্স হয়েছিল, সেখানে আমার মাস্টারমশাই সুকুমারী গিয়েছিলেন, তার কথাও শুনেছি। সেসব জায়গায় প্রত্যুত্তর উত্তর সবকিছু সেখানে হয়েছে সোম নিয়ে। কি সোম ফ্লোরেসেন্ট মাশরুম এই কথাটা বেদের মধ্যে যখন সোমের বর্ণনা হচ্ছে যে সোম কিরকম দেখতে, তার অসম্ভব উজ্জ্বল তার চেহারা, এবং সেটা রাত্রিবেলায় তার থেকে আলো বেরোয় এইরকম ধরনের একটা মাশরুম, যা হিমালয়ের পাদদেশেই একমাত্র হতো। এবং সেটা তিনি ছবি দিয়ে দিয়ে প্রমাণ করেছেন। সেই যে যখন তার বই বেরিয়েছিল, সে বইটা একটা সারা জগানো বই, সেখানে সমস্ত ফটোগ্রাফ, বইটার মধ্যেই বিশাল সাইজের বই, এত বড় সাইজের বই, সেখানে এই এত বড় বড় করে ফটোগ্রাফ সমস্ত। এই খবরটা আপনারা কোথাও জানবেন না বলে আপনাদের বলছি। হ্যাঁ, ওখানে তো জানানোর লোক কমে গেছে বলে বলছি, আমরা গুরুমুখে যেগুলো শুনেছি সেটা, এবং সে বইটা দেখেছি। সেটা মাত্র 100 কপি ছাপা হয়েছিল এবং একটা ছিল সুনীতি চ্যাটার্জির কাছে, এবং সেটা আলটিমেটলি সুকুমার দ্বীপ পেয়ে যান যে কোনো কারণে। সে বইটা আমার চোখে দেখা ফটোগ্রাফ, একদম আলাদা ফটোগ্রাফ করে এক একটা বইয়ের মধ্যে তাকে পেস্ট করা হয়েছে, এবং এইরকম 100টা বই তৈরি হয়েছিল। সে যে কি অপূর্ব বই সেটার কথা ছেড়েই দিলাম। কিন্তু আমার বক্তব্য সোমটাই অমৃত হিসেবে কিন্তু বেদে চিহ্নিত হয়েছে, এবং সেখানে বেদের মধ্যে যে অসম্ভব ধরনের কবিতার ব্যাপার আছে সেটা বোধহয় একটুখানি ভাবা উচিত। যে এক একটা জায়গায় বলছেন মর্ষ ইব যুবতীভি, সোম ধারা নাকি শতচ্ছিন্ন পরামর্শ। এটা দেখতে হচ্ছে, কারণ এই সংস্কৃত বেদের মন্ত্রগুলো উচ্চারণ করতে পারবো না হলে। যে যে পুরুষ মানুষ যেমন শত আচ্ছন্ন পথে একজন যুবতী মেয়ের সঙ্গে মিলিত হয়, সেমনি সোমের ধারা শতচ্ছিদ্র পথে
বেরিয়ে এসে কলসিতে জমা হচ্ছে কুম্ভ। মর্ষাইবা ইয়ুবতভি সমারসতি সোম কলসে শত ইয়ামনা পথা। আসল কথা, একটা মেষ লোমের ছাঁকনি দিয়ে সোম ছাঁকা হচ্ছে, সোমরস ছাঁকা হচ্ছে এবং ছেঁকে সেটা পড়ছে কলসির মধ্যে। এই উপমাটা কলস দিয়ে বলছেন বলেই আমি মনে করি কুম্ভের একটা বড় সংযোগ কিন্তু সোম ইজ ইকুয়াল টু অমৃতের একটা যোগ তৈরি হচ্ছে। এবং সবসময় বলা হচ্ছে যে সোম পুরাণ কলসে সুসিদাতে, যে সোম রস, বেদের কথা এটা, যে কলসের মধ্যে এই সোম রাখা হচ্ছে কারণ সেখানেই সে সবচেয়ে ভালো থাকে। আমার ধারণা পরবর্তীকালের যে সমুদ্র মন্থন, সমুদ্রটাকে কলস বলে বলা হয়েছে, এটা ভাবুন একটা। সেই সমুদ্রের পরে আসছি সে কথায়, আমি শুধু মেলানোর চেষ্টা করছি, ঝোড়ো হাওয়া আর পুরো বাড়িকে মেলানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে সোম, যে কনসেপ্ট অফ সোম, কনসেপ্ট অফ অমৃত, এখান থেকেই কিন্তু আসছে। ফলে সমুদ্র মন্থন, এই যে সমুদ্র মন্থন করে তারপরে যে কলসি থেকে চুইয়ে কোথায় কোথায় সোম পড়েছে, অর্থাৎ অমৃত পড়েছে, সেই নিয়ে এক একটা কুম্ভ মেলার সৃষ্টি হয়েছে। এটা আমাদের কিন্তু আগে বুঝে নেওয়ার দরকার যে কুম্ভ বলতে আসলে কিন্তু কলস বোঝানো হচ্ছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝে রাখা ভালো, আমি বেশি বাড়াচ্ছি না। কিন্তু ঘটনা হলো যে এই যে সমুদ্র মন্থন হবে, সেখানে আমরা মহাভারতে যখন দেখছি যে সমুদ্র মন্থন হবে, কি ব্যাপারটা ছিল যে দেবতা এবং অসুরদের দিন রাত মারামারি হচ্ছে এবং দেবতা এবং অসুরের দ্বন্দ্বটা আজ থেকে নয়, চিরকাল এটা হয়ে আসছে এবং এখনো চলছে। যার জন্যে দেবাসুর দ্বন্দ্বের কথাটা মহাভারতের মধ্যে যখন কৌরব পাণ্ডবদের যুদ্ধ হচ্ছে, সেখানেও দেবাসুর দ্বন্দ্বের কথা বলা হয়েছে, বারংবার বলা হয়েছে দেবাসুর দ্বন্দ্বের মতো এরা যুদ্ধ করছেন, দেবতা এবং অসুর। ভেবে দেখুন যে এই অসুররা কিন্তু, যাদের আমরা অসুর বলছি, তারা ওই টিভিতে দেখানো বিশাল দাঁত কর্মর করছে, মাথায় ঝাঁকড়া চুল, এরকম নন। তারা প্রত্যেকেই কিন্তু দেবতারা এবং অসুরেরা, দৈত্য দানবেরা একই বাপের সন্তান, কিন্তু তাদের মা আলাদা। কাজে বাপ যদি একই হয় এবং মায়েরাও যদি বেশ ভালো ধরনের মা হয়, তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে একজনের গর্ভ দিয়ে দেবতাদের মতো সুন্দর চেহারার লোক বেরোবে, আর আরেকজনের গর্ভ থেকে ভয়ঙ্কর ঝাঁকড়া চুলের সমস্ত ছেলেপিলে তৈরি হবে। এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এবং রাবণকে যদি অসুর বলি, তার এমন সুন্দর চেহারা ছিল যে তার বয়সকালে সমস্ত যুবতীরাও মূর্ছা যেত সেই চেহারা দেখে। কাজেই দেবতার সঙ্গে দানবের আর দৈত্যদের কিংবা অসুরদের চেহারার ডিফারেন্সটা দয়া করে করবেন না, এটা প্রথমে বলি। কিন্তু জমির ভাগ নিয়ে তো যুদ্ধ হয় সর্বত্র, অথবা অধিকারের ভাগ নিয়ে যুদ্ধ হয়। এই যে দেবতা এবং অসুর দ্বন্দ্ব, এটা চলছিল এবং একটা সময় দেখা যাচ্ছিল যে অসুরেরা দেবতাদের প্রায় পেয়ে ফেলেছে, তারা আর পারছে না তাদের সঙ্গে। এই অবস্থায় অমৃত মন্থনের প্রশ্ন ওঠে এবং ভগবান নারায়ণ, দেবতারা গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার ওই শঙ্কর এবং নারায়ণ তার সঙ্গে বসলেন একসঙ্গে, একটা বেশ ভালো জবরদস্ত মিটিং হলো এবং প্রভু নারায়ণ তিনি অত্যন্ত বুদ্ধিমান, চতুর। তা পরবর্তীকালে কৃষ্ণের মধ্যেও আপনারা সেটা দেখতে পাবেন। তিনি বুদ্ধি দিলেন যে দেখো, এখন আপাতত তোমরা একটু মিউচুয়াল করে নাও, মিউচুয়াল করে নাও, এবং তারপর আমি একটা কাজ করতে বলছি, সেটা করো, তারপর ব্যাপারটা আমি বুঝে নেব। এই
এখন এই যে মিউচুয়াল করে নাও, তারপরের ব্যাপারটা বুঝে নেব। এইখানে এগুলো মহাভারত, পুরাণ এবং হরিবংশ, রামায়ণ, এরা সবাই কিন্তু এই জিনিসটা প্রত্যেকেই এই ঘটনাটা রেকর্ড করেছে, বিশেষ করে সমুদ্র মন্থনের ধারণা। কিন্তু সমুদ্র মন্থন যেভাবে হয়েছে, যেমন হয়েছে, তার থেকে যা যা উঠেছে, অমৃত উঠেছিল কিনা, এটা এক একটা পুরাণ থেকে আরেকটা পুরাণের ডিফারেন্স আছে। রামায়ণের সঙ্গে মহাভারতের ডিফারেন্স আছে, মহাভারতের সঙ্গে হরিবংশের ডিফারেন্স আছে। কিন্তু একটা ঘটনা ঠিক, যে কলসি করেই কলসি করেই এই অমৃত উঠেছিল। এবং যখন অর্ডার দিচ্ছেন প্রভু নারায়ণ, যে তোমরা দেবতারা, তারা নিজেদের ভালো চাইছে, অসুরেরাও নিজেদের ভালো চাইছে, যে তোমরা কাজ করো, তোমরা, আমি আদেশ দিচ্ছি, তোমরা মত্থতাং কলশোদধি। আমি আবারও বলছি, ওই যে বেদের মধ্যে কুম্ভ বললেন না, কিন্তু তারা কলস বলছে। আবার এখানেও অমৃত মন্থন হবে, সমুদ্র মন্থন হবে। সেখানে মহাভারতের মধ্যে যে শব্দ মত্থতাং কলশোদধি, তোমরা কলস রূপ উদধি, মানে জলধি, মানে জলনিধি, মানে সাগর, অর্থাৎ কলস রূপ সাগরকে মন্থন করো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সমুদ্রই কলস হয়ে গেল। তাহলে মত্থতাং কলস উদধি, তাহলে এই যে কলস রূপ উদধি, এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে শেষ পর্যন্ত। তো এই যে মহাভারতের মধ্যে মত্থতাং কলশোদধি, তার একটা পূর্ব কারণ, প্রিকন্ডিশন যেটা বললেন, সেটা যে তোমরা আপাতত এইরকম ভাবে ইঁদুর আর একটা সাপ যদি একটা জায়গায় ধরা পড়ে, তার উপরে একটা জিনিস চাপা দেওয়া হয়, তাহলে দুই সাপ এবং ইঁদুর দুজনেই প্রথমে মিউচুয়াল করে, এবং যতক্ষণ ইঁদুর একটা গর্ত খুঁড়ে বাইরে না আসছে এবং সাপ সেই পথে বেরোবে, এই পর্যন্ত সেই মিউচুয়ালটা থাকে। তারপরেই সাপ কিন্তু ইঁদুরটা ধরে খেয়ে নেয় এবং তারই গর্তের মধ্যে বাস করতে থাকে। অতএব তোমরা আপাতত দেবতাদের বললেন যে তোমরা অসুরদের ডাকো, তোমাদের যারা মানে একবার অপোনেন্ট, তাদের ডাকো, তারা সবাই মিলে এই সমুদ্র মন্থনটা করতে হবে। কারণ ওদের গায়ের জোর যেরকম আছে, তোমাদেরও গায়ের জোর আছে, স্বীকার করলাম। কিন্তু দুপক্ষ যদি, তোমরা দেবতাদের পক্ষ যদি দুভাগ হয়ে যাও, তাহলে অত কুলবে না, বরং ওদের গায়ের জোরটা থাকবে এবং তোমরা সবাই একসঙ্গে অনেকে থাকতে পারবে। ফলত এই জায়গাটা সমুদ্র মন্থনের ব্যবস্থা করা হবে। এবং তারপর যখন সময়টা আসবে, অমৃত উঠবে, তখন ক্লেশভাজো ভবিষ্যন্তি দৈত্যা জুয়ং ফলগ্রহা। দৈত্যরা তখন তাদের এই পরিশ্রান্ত হয়ে থাকবে, আর তোমরা যে ফলটা পাবে তার ব্যবস্থা আমি করব। ভগবান নারায়ণ, এইটা সমুদ্র মন্থনের আরম্ভ হয়ে গেল। সরঞ্জাম অনেক, বাসুকি নাগের মতো একটা দড়ি দরকার হলো। মন্দর পর্বতকে তার চার্নিং যে হবে, অর্থাৎ চার্ন করা হবে একদম, অর্থাৎ মন্থন করা হবে, সেই মন্থন দণ্ড হলেন আমাদের এই মন্দর পর্বত। খেয়াল করে দেখার দরকার যে বেদেও যখন ওই সোমরস শাকনি দিয়ে পড়ছে, সেটাকে সঠিকভাবে পরিবেশন করার জন্য সেখানেও কিন্তু একটা কলসির মধ্যে, একটা ঘটের মধ্যে, সেটাকেও কিন্তু একটা মন্থন দণ্ড থাকতো। দেখুন, একই রকম ভাবে সব কিন্তু হচ্ছে। আমি এইটা বোঝাতে চাইছি। ফলে এই যে মন্থন দণ্ড, মন্দর পর্বত এসে দাঁড়ালেন এবং মন্দর পর্বত তুলে এনে ফেলা হলো সমুদ্রের মধ্যে। কিন্তু মন্দর পর্বতকে যখন চার্ন করা আরম্ভ হলো, তখন তার অ্যাক্সিস ঠিক হলো না। তখন ভগবান কুর্ম অবতার গ্রহণ করলেন এবং কুর্ম অবতার কুর্মের পিঠে
এই মন্থন দণ্ডটা রাখা হলো এবং সেই অ্যাক্সিস ঠিক হলো, অর্থাৎ পৃথিবীর অ্যাক্সিস ঠিক হলো যাতে তার পাশটা ঘুরতে পারে চারপাশটা। তাহলে এইটা এত কিছু নিয়ে মন্থন করা আরম্ভ হলো। এখন এই সমুদ্র মন্থন যখন আরম্ভ হলো, সেখানে এই মন্থনের সঙ্গে প্রথম কি উঠলো, এইটা এইটা এই মন্থনের ফলে প্রথম কি উঠলো এটা নিয়ে অনেক অনেক কথাবার্তা বিভিন্ন জায়গায় ডিফারেন্স আছে। মহাভারত বলছে যে সমুদ্রের মধ্যে অনেক ঔষধি, অর্থাৎ গাছ গাছরা যত আছে সেসব ঔষধি মিশ্র ক্রিয়ায় এবং মন্থন করার ফলে আলটিমেটলি খেয়াল করে দেখবেন যে প্রত্যেক কবিরাজ যারা ছিলেন পুরনো কালে, তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা মন্থন দণ্ডের ব্যবস্থা থাকতো, অথবা হামালদিস্তের ব্যবস্থা থাকতো। সেসব দিয়ে ওষুধ গুঁড়ো করে, যদি সেটা মধু দিয়ে মেশাতে হতো সেটা দিয়ে মিশিয়ে, এবং যারা মানে খলের মধ্যে মকরধ্বজ মেরে খেতেন তারা একটু ভেবে দেখবেন যে সেই রকম জায়গাও কিন্তু একটা মন্থন দণ্ডের ব্যাপার আছে। ফলে এই যে বিভিন্ন ঔষধি ফেলা হচ্ছে, বিভিন্ন ঔষধির মিশ্র ক্রিয়ায় সমুদ্র থেকে প্রথম যেটা উঠলো মহাভারতে, সেটা উঠলো ঘি। আমরা যাকে বিশুদ্ধ ঘৃত বলি, কারণ দুধ যদি মন্থন করা যায় তাহলে কি হবে, মাখন উঠবে, আর মাখন থেকে ঘি তৈরি হবে। এই যে ঘি তৈরি হলো, বেদ বলছে আয়ুর্বাই ঘৃতম, বেদ বলছে আয়ুই হচ্ছে ঘৃত, অর্থাৎ ঘি আয়ুর স্বরূপ। তাহলে প্রথম উঠলো ঘি, এবং এই ক্ষীর সমুদ্র তাটা মন্থন করা হচ্ছে, সেখান থেকে এই যে উঠছে আস্তে আস্তে উঠছে একটা একটা জিনিস, এবং দেবতারা বারবার বলছেন, চেঁচাচ্ছেন যে আমরা ব্রহ্মাকে বলছেন যে আমরা অনেকক্ষণ ধরে চিরারব্ধমপি চিরারব্ধম ইদঞ্চাপি, আমরা অনেকক্ষণ ধরে তো মন্থন করে যাচ্ছি সমুদ্র, কিন্তু সেই অমৃত তো আর কিছুতেই উঠছে না। বলছে যে ব্রহ্মা, এবং কথাটা শুনতে পেলেন আবার প্রভু নারায়ণ, তিনি ওভার হিয়ার করে একটা বকা দিলেন দেবতাদের, বললেন সভ্যদাং কলসং সর্বৈ মন্দরং পরিবর্ততা, অর্থাৎ আবার কলস, আবার কলস, মথ্যতাং কলসম, তার মানে সমুদ্রটাকেই কিন্তু, আমি বারবার একই কথায় আসছি, মথ্যতাং কলসম সার্বে, তোমরা যারা আছো সবাই আগে ওই ভালো করে গাঁটতে থাকো। হ্যাঁ, মথ্যতাম কলস সার্বৈ মন্দর পরিবর্ততাম, অর্থাৎ মন্দরকে আরো ভালো করে চার্ন করো। চার্ন করতে করতে সেই সমুদ্র থেকে প্রথমে তারপরে উঠলেন চাঁদ। চাঁদ যখনই উঠলেন একদম এত সুন্দর তাকে দেখতে লাগছে, এবং যেহেতু চাঁদ ওঠার প্রথমটা যদি প্রতিপদ হয়, সেখানে ভগবান শঙ্কর তিনি বললেন যে যজাচে শঙ্কর দেব জটাভূষণ কৃণমম, আমার জটাভূষণের জন্য এই চাঁদটা লাগবে বলে তিনি চাঁদটাকে নিয়ে নিলেন। বেশ ভালো, শিবের জটার মধ্যে চাঁদ, আসলে এই সমস্ত আকাশের মধ্যে চাঁদ যেটা, সেটারই একটা মিন করে আর কি। হ্যাঁ, জটার বিভিন্ন রকম অর্থ সেইভাবে তৈরি করা যায়। এরকম করতে করতে তারপরে উঠলেন লক্ষ্মী। লক্ষ্মীকে দেখা মাত্রই কিন্তু দেবতাদের মধ্যেও যেমন একটা হলো, কিন্তু তার দিকে সবচেয়ে বেশি তাকাচ্ছিলেন কিন্তু অসুররা। অসুররা খুব লক্ষ্মীকে চাইছিল, যে লক্ষ্মী, কারণ লক্ষ্মীও সেই রকম, যেরকম বর্ণনা আছে মহাভারতের মধ্যে, তিনি যেরকম ভাবে তার ওই রকম চেহারা, এবং যেভাবে তিনি আস্তে আস্তে হেলতে দুলতে হাঁটছিলেন বেশ গজগামিনী টাইপ, এখন এই হাঁটার মধ্যে দিয়ে সমস্ত সমস্যা তৈরি হয়ে গেল। ওই জন মেরিডিথ না কে বলেছিলেন না, যে একজন মহিলার আর পুরুষদের মাঝে কিচ্ছু দরকার হবে না, ইফ শি ওয়াক্স হাফ এ মাইল বিফোর হিম। এখন এই তো মহা সমস্যা না, লক্ষ্মী হাঁটছেন, ফলত দেবতা এবং অন্যান্য অসুরদের অবস্থান খুব কাহিল হয়ে গেল, এবং তারা খুব চাইছিলেন, এবং তাদের সমুদ্র মন্থনে ব্যাঘাত ঘটছিল। অবস্থায় প্রভু নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণু তিনি লক্ষ্মীকে মানে একেবারে নিয়ে নিলেন। ব্রহ্মাই বললেন যে লক্ষ্মী ওনার হোক,
লক্ষ্মী তাকে লক্ষ্মীকে তারা গ্রহণ করলেন। এরকম করতে করতে মহাভারতে কিন্তু লাস্টে কালকুট বিষ ওঠে। কিন্তু অন্যান্য পুরাণে যেমন ভাগবত পুরাণ, অগ্নি পুরাণ, সেখানে প্রথমেই কালকুট বিষ বিষ আগে উঠল, যে বিষের চোটে তার দিয়ে আহ, মানে সেই মানে বাসুকি নাগের মুখ দিয়ে আহ, বিষ বেরোচ্ছে এবং সেটা আর সমস্ত মন্থনটাই তাতে নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় ভগবান শঙ্করের কাছে গেলেন তারা। মানে এই যে প্রথমে ওঠার ব্যাপারটা আগে হয়েছিল মহাভারতে নয়, কিন্তু পুরাণের মধ্যে আছে, দু চারটে জায়গায় এরকম আছে। ফলে শঙ্কর এসে কাশিদাসী মহাভারতে অসামান্য সব বর্ণনা আছে, যে নারদ আবার গিয়ে লাগিয়ে দিল ভগবান পার্বতীর কাছে। সবাই সবকিছু এত কিছু পাচ্ছে, তার সেখানে তুমি তো কিছুই পেলে না, একেবারে ঝগড়া লেগে গেল। তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি। গিয়ে দেখলেন বিষ রয়েছে, তিনি বিষ খেলেন। এবং এই বিষ নিয়েও আরো অনেক কথা আছে, আমার দরকার নেই সেসব কথায়। কিন্তু মহাভারতে একেবারে সবার শেষে কিন্তু বিষ উঠেছে, এবং সেইটাই আমার ঠিক মনে হয়। কেননা অতক্ষণ মন্থনের পর শেষ মন্থনের সময় বিষ উঠেছে, যে আরো চাই করতে গেলে যে কি হয়, আমরা শেষ পর্যন্ত বিষ পাই। এটা হয় না, কামনার শেষটা জায়গায় যদি আরো চাই করা যায়, তাহলে শেষে বিষটাই পাই আমরা সব জায়গায়। ফলে এখানেও মহাভারতই বোধহয় সবচেয়ে ট্যাক্টফুল বর্ণনা, যে সবার শেষে বিষ উঠেছে। সমুদ্র মন্থনে আরো যেসব বস্তু উঠেছিল, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বারুণী মদ। হ্যাঁ, যেটার কথা রঘুবংশ পর্যন্ত রতি বিলাপে উল্লেখ করেছেন, যে রতি বলছেন যে তুমি বারুণী মদ খেতে, মদন দেবের উদ্দেশ্যে বলছেন। যাই হোক, সেই বারুণী মদ কিন্তু দেবতারা বললেন না আমরা বারুণী মদ, সমরস খাওয়া জিভে বারুণী ঠিক লাগছে না, একটু ওরা একেবারে পুরো লিকার। ফলে ওটা কিন্তু অসুররা পেলেন, বিনা চেষ্টাতেই পেলেন, ওরা নিয়ে নিলেন। ওরা ঠিক আছে, ওরা মদ খেয়ে থাকবেন অসুররা। এইরকম করতে করতে আস্তে আস্তে উঠে এলেন কিন্তু ধন্বন্তরী। ধন্বন্তরীর হাতে সেই অমৃত কলস, এটা বুঝতে হবে আগে। আমি আরো বারংবার বলছি, হোয়াই ধন্বন্তরী? অনেকে বলেন যে লক্ষ্মী অমৃত নিয়ে, নো নো নো, ধন্বন্তরী কিন্তু সেই কলস নিয়ে সমুদ্র থেকে উঠলেন, এবং চারপাশে হট্টগোল পড়ে গেল। হ্যাঁ, এবং এতক্ষণ ধরে অনেক অনেক যে ঘটনা, এতক্ষণ ধরে অনেক অনেক যে ঘটনা ঘটেছে, তা সব দেবতারা পেয়েছে। লক্ষ্মী থেকে আরম্ভ করে, চাঁদ থেকে আরম্ভ করে, যা যা ভালো ভালো জিনিস উঠেছে সমস্তটাই দেবতারা অধিকার করে নিয়েছেন। এবং লক্ষ্য করে দেখুন, অসুররা টু শব্দ করে, তারা পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু অমৃত যখন উঠলো, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা চাপ তৈরি হলো। তারা ভীষণ ধরনের মানে উল্লম্ফন করতে আরম্ভ করলেন, যে অমৃতটা আমাদের চাই। এখন এই যে অমৃত আমাদের চাই, অমৃতার্থে মহান নাদ মমেদম ইতি জল্পতা। দেবতারা বলছেন ওটা আমাদের চাই, অসুররা বলছেন আমাদের চাই। মমেদম ইতি জলমতম, অর্থাৎ এটা আমার, এটা আমার। এই যে আমার আমার বলে, মানে এই যে লাফাতে আরম্ভ করলেন অমৃতার্থে, লক্ষ্য করে দেখবেন কুম্ভ মেলাতেও যত পুণ্যার্থী যায়, সবাই আগে স্নান করতে চায়, যে আমি ডুব দিয়ে উঠি, পুণ্যটা মমেদম আমার হবে। হ্যাঁ, যত যত লোক যাচ্ছে, খেয়াল করে দেখুন, এত মানে কুম্ভ মেলার একটা চেহারা যদি কখনো, স্নান করার চেহারা যদি দেখেন, তখন মনে হবে যে আমার আগে যাওয়ার দরকার। সেই জন্য ল্যাং মেরে ফেলে দিয়ে লোক চলে যাচ্ছে সেখানে সমুদ্রে স্নান করার জন্য, কিংবা প্রয়াগের জলে স্নান করার জন্য।
আমার মনে হয়েছে বারবার এটাই বোধহয় দেবাসুরের সেই অমৃতার্থে মহান নাদ, নাদ মানে শব্দ করছে, সবাই কোলাহল করছে, মমেদম ইতি জল্পতম, সবাই বলছে এটা আমার, এটা আমার। ফলত কুম্ভ মেলার একটা একটা বোধহয় চেহারা এইখানে পাওয়া যায়। এবারে দেখার জিনিস যে অসুররাই সবচেয়ে নির্লোভ ছিল, কিন্তু এতক্ষণ কিচ্ছু নাই। অমৃতের জন্য তারা তো একটু চেঁচামেচি করবেই। একবার লক্ষ্মী উঠেছিলেন, একটু লোল দৃষ্টিতে তারা তাকিয়েছিলেন বটে, কিন্তু অমৃতের জন্য তাদের স্বাভাবিকভাবেই একটা ভাবনা চিন্তা তৈরি হলো, এবং একটু সুরালাপ করেছেন আগে। ফলে এখন ভাবলেন যে অমৃতটা আমাদেরই সবচেয়ে বেশি মানে দরকার, এবং অমৃতর যে ছল তৈরি হলো এখানে, যে অমৃতকে কেউ নিতে হবে, এখানে একটা ছলও তৈরি হলো। অনেক পুরাণের মতে যে অসুররাই প্রথমে অমৃতটা পেয়েছিলেন, এবং অমৃতের কলসি থেকে সেখানে খানিকটা খানিকটা দেবতাদের দিয়েই তারা শেষ পর্যন্ত নিয়ে গেছিলেন কলসটা, এরকম একটা ভাবনা আছে। কিন্তু এটা তো ঘটনা যে এদের দিক থেকে এই লালায়িত হওয়ার যথেষ্ট ভাবনা আছে, কারণ স্বয়ং পুরাণকারেরাই এবং মহাভারত বিশেষ করে এটা তো বলেছেন যে ভগবান বিষ্ণুই কিন্তু এই ভেদটা তৈরি করে দিলেন। কোথায় তিনি আজ মানে লক্ষ্মী থেকে আরম্ভ করে সবকিছু দেবতারা পেলেন, আর ওরা কিছুই পেল না। লাস্টে যখন অমৃত উঠলো তখন তারা অমৃতের ভাগ চাইছে, বেশিরভাগ চাইছে যে আমরাই চাই এটা। সেটা কিন্তু একটা ভেদ তৈরি করে দিলেন দেবতা এবং অসুরদের মধ্যে, যেটা কিন্তু লাগাতার রয়েই গেল, অমৃত ওঠার পরেও কিন্তু রয়ে গেল। এই যে শাশ্বতিক একটা ভাবনা, হ্যাঁ, সেটা ভগবান বিষ্ণু তৈরি করেছে। কেন? এই যে উঠলো, তেন লক্ষ্মী স্বয়ং লোভাত গৃহীতা আমার সুন্দরী, প্রহ্লাদ পরে মায়ের কাছে একটা কোনো কারণে, আমি এটার মধ্যে এত ডিটেলসে গেলে মহা মুশকিল হয়ে যাবে, তিনি একটা জায়গায় গিয়ে মায়ের কাছে, দেবী ভাগবত পুরাণ বোধহয় সমস্ত মানে বলছেন, মায়ের কাছে নালিশ জানাচ্ছে যে অমৃত উঠেছিল, অমৃতার্থে লক্ষ্মার্থে, অমৃত এবং লক্ষ্মীর জন্যই যত দেবতা এবং এদের মধ্যেই যত গন্ডগোল, এবং সেখানে তেন লক্ষ্মী বলে ভগবান নারায়ণ কি করলেন, মায়ের কাছে অভিযোগ জানাচ্ছেন। প্রহ্লাদ, দৈত্যকুলের প্রহ্লাদ, তিনি অভিযোগ জানাচ্ছেন যে তিনি কি করলেন, ভগবান বিষ্ণু এত বড় মানুষ শুনি, তিনি কি করলেন, তেন লক্ষ্মী স্বয়ং লোভা, নিজের লোভে তিনি লক্ষ্মীকে গ্রহণ করলেন। গৃহীতা আমার সুন্দরী ঐরাবত তথেন্দ্রেন, ঐরাবত হস্তি উঠলো, ইন্দ্র নিলেন। হ্যাঁ, পারিজাত তোথ কামধুক, পারিজাত স্বর্গের নন্দন কানন, সেটাও স্বর্গের মন্দার মঞ্জরি, ওখান থেকে উঠেছিল, তিনি নিলেন। উচ্চৈশ্রবা সুরাই সর্বং গৃহীতং বৈষ্ণবেচ্ছয়া, বৈষ্ণব মানে হচ্ছে বিষ্ণু, হ্যাঁ, বিষ্ণুর ইচ্ছাতেই সমস্ত দেবতারা এগুলো নিয়েছে। কিন্তু অমৃত, এখানে যখন অমৃত উঠলো, তখন অমৃত একটি পুরাণ মতে অবশ্যই যে অমৃতং তৎকরাত দৈত্যা, দৈত্যরা ধন্বন্তরীর হাত থেকে নিয়ে সুরেভ্য অর্থাৎ সুর অর্থাৎ দেবতাদের অর্ধেক দিয়ে গৃহীত্বা জগমু, তারপরে তারা চলে গেলেন, তার মানে অর্ধেক দিয়েছিলেন। কিন্তু এই যে লাফালাফিটা আরম্ভ হলো অমৃত নিয়ে, এইখানে এই বিবাদ কতদিন ধরে চলেছিল সেই নিয়ে একটা ভাবনা চিন্তা আছে। কিন্তু বলেন যে 12 বছর ধরে নাকি এই বিবাদ চলেছিল, এবং এই 12 বছর ধরে কোথায় কখন অমৃত রাখা হয়েছে, ওই কলসিটা রাখা হয়েছে, সেই নিয়েই কিন্তু কুম্ভ মেলার প্রশ্নটা উঠে যায়। এখানে বলছেন যেটা, যে এই যে একটা অমৃতের কলস, যেটা আস্তে আস্তে না পাওয়ার জন্য বিষ্ণু শেষ পর্যন্ত সবাই অমৃত খেতে বসেছে, এরকম একটা ঘটনা বর্ণনা আছে, সবাই অমৃত পান করতে বসে, দেবতারা অসুররা সবাই বসে গেছে। কিন্তু সেই সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন, এবং
মোহিনী মায়ায় তাকে এমন ভাবে ওষুধদের একটু মেয়েদের ব্যাপারে একটুখানি তাদের কি বলবো একটু দুর্বলতা আছে, ফলে মোহিনীর রূপ দেখে তারা এত মুগ্ধ হলেন যে তারা অমৃত যে দেবতাদের খাইয়ে দিলেন, আর অমৃতের কলসটা তিনি নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছিলেন। এই অবস্থায় সেই মোহিনীকে পাওয়ার জন্যই তাদের এমন অবস্থা হলো যে অমৃতের কথা তারা ভুলেই গেল। এই যে জায়গাটা, শেষ পর্যন্ত মোহিনীর হাত থেকে নাকি অমৃতটা শেষ পর্যন্ত ইন্দ্র নিয়ে পালিয়েছিলেন, এবং পালিয়ে সেটা রাখতে দিয়েছিলেন জয়ন্ত মানে তার ছেলের কাছে, যে এটা পার্মানেন্টলি থাক। পদ্মপুরাণ লিখছে অমৃত কুম্ভ যেটা, সেটা ধন্বন্তরীর হাত থেকে ছিনিয়ে এনেছিলেন দৈত্যরা, এবং সেই মোহিনী নারী যিনি, তার হাত থেকে অমৃতের যে ভাগটা সেটা নিয়ে মোহিনী বলেছিল, দেখো আমি হচ্ছে তোমাদের অমৃত, আর এর মধ্যে যেন একটা বাছাই হচ্ছে যে জুস্মাখং বসগা ভূত্বা স্থাস্যে আমি ভবতাঙ্গ্রে, আমি তোমাদের ঘরে থাকবো। এরকম ভাবে যখন লোভে তারা চেঁচাচ্ছেন, হ্যাঁ, এই অবস্থায় অমৃতের ভাণ্ডটা যেটা দৈত্যদের হাতে ছিল আগে, এই আর একটা পুরাণ, সেটা মোহিনীর হাতে অমৃত ভাণ্ড নয়, দৈত্যদের হাতে যেটা ছিল, যেটা নিয়ে তারা পালাচ্ছিলেন, সেটা তারা মোহিনীর হাতে দিয়ে দিল যে এটা তোমরা তুমি নিয়ে যাও, আমরা তোমাকে চাই, আমাদের ওই ইয়ের দরকার নেই। এখন এই সাধারণ মতে যে 12 দিন ধরে খেয়াল করার দরকার, আমরা ধরেই নিতে পারি যে মর্ত্য লোকের একদিন হচ্ছে ধরা যাক অন্তরিক্ষ লোকের 1 বছর, এইভাবে, ফলে 12 বছরটা কিন্তু সময়, ওদের সেটা একদিন, এইভাবেই ধরা হচ্ছে। এখন এই 12 দিন যে অসুরদের সঙ্গে দেবতার অসুরদের যে বিবাদ চললো অমৃতের অধিকার নিয়ে, এই 12 দিনে বারবার পরিশ্রান্ত দেবতাদের বারবার এক একটা জায়গায় রাখতে হয়েছে, হ্যাঁ, এবং জয়ন্ত যে সেই কলসিটা বিভিন্ন জায়গায় রেখেছেন, সেটার সংবাদ কিন্তু রামায়ণ, মহাভারত কিংবা মেজর পুরাণগুলো যে আছে তার কোথাও নেই। এগুলো পরবর্তীকালের অর্বাচীন পুরাণগুলোর মধ্যে কিছু কিছু লেখা হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি 12 বার যে রেখেছিলেন, তার মধ্যে 8 বারই নাকি এই পৃথিবীর বাইরে, আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীর বাইরে, আর 4 বার মাত্র 4 জায়গায় রেখেছিলেন। সেটা কোথায়? গঙ্গা দ্বারে, প্রয়াগে চ, ধারা, গোদাবরী তটে। ধারানগর বলে একটা নগর আছে, সেটা অত বিখ্যাত ছিল না, এটা পরে বিখ্যাত হয়েছে, কিন্তু এই গঙ্গার দ্বার মানে মোটামুটি হরিদ্বারের আর একটু একটু আরো গঙ্গার মানে মুখের দিকে গেলে পরে সেই জায়গাটা হচ্ছে গঙ্গার দ্বার বলে কথিত হয়, এবং অলমোস্ট হরিদ্বার এটুকু বলতে পারি। প্রয়াগে চ, ধারা, গোদাবরী তটে। আর এটাও দেখা যাবে যে গরুর, তাঁরও একটা এই অমৃতের সঙ্গে একটা যোগ আছে। তিনি যখন নিয়ে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে হাজার হাজার দেবতারা মানে গরুর যখন অমৃত নিয়ে যাচ্ছেন, তখন হাজার হাজার দেবতারা তাকে গার্ড দিতে চলেছেন। এরকম ভাবে জ্যোতিষ শাস্ত্রেও একটা অদ্ভুত জিনিস চালু হয়েছে, যে একটা কুম্ভ যোগ। জ্যোতিষ শাস্ত্রের একটা ভাবনা আছে যে সূর্য চন্দ্র এইসব দৃষ্টি দিয়ে, তারা দৃষ্টি দিয়ে রক্ষা করছিলেন, এবং তার মধ্যে বৃহস্পতি আছেন এবং শনি আছেন। লক্ষণীয় যে পরবর্তীকালের যে জ্যোতিষ শাস্ত্রের ভাবনা তৈরি হয়েছে, তাতে ধনিষ্ঠা নক্ষত্রের শেষার্ধ, শতবিশা নক্ষত্র পূর্ণভাবে, এবং পূর্ব ভাদ্রপদের যে প্রথম পদ, এই প্রথম পদ নিয়ে কুম্ভ রাশির গঠন হয়। এবং এই যে কুম্ভ রাশির গঠন হয়, যে রাশিতে যে বৎসর সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির মিলন ঘটবে, সেই বৎসরে সেই রাশিতে এই অমৃত কুম্ভপাত, অর্থাৎ অমৃতের কুম্ভ উল্টে পড়বে, অর্থাৎ পৃথিবীর মধ্যে পড়বে, এবং সেটাই নাকি কুম্ভ যোগ জ্যোতিষ শাস্ত্রের মতে। এটাই পুষ্কর যোগ বলে এটাকে, যার জন্য এই পুষ্করের কথাটা বলেছিলাম।
সচ পুষ্করাক্ষ, পুষ্করাক্ষ এরকম ভাবে বলা হয়েছে। এই পুষ্কর মাহাত্ম্যের সঙ্গেই কিন্তু অমৃত পাঠ, অমৃত যে পড়লো সেই কাহিনী মিশে গেল, এবং সাধু সন্ত এত সমাগম, সেগুলো সব এই পুষ্কর মাহাত্ম্য এবং এই প্রয়াগ মাহাত্ম্য বলো, আর যেখানে যেখানে আমাদের কুম্ভ হয় সেসব মাহাত্ম্যের সঙ্গে যোগ হয়ে গেল। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলেছে এবার, এটা আমি বলি, যেটা আমার সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়, সেটা হচ্ছে হরিবংশের বিবরণ। হরিবংশ হচ্ছে মহাভারতের ঠিক পরে লেখা হয়েছে। মহাভারতে যা বলা হয়নি তা অনেক কথা হরিবংশে বলার চেষ্টা করেছে, তাকে ক্ষীর হরিবংশ বলা হয়। হরিবংশে বলা হচ্ছে যে সমস্ত দেবতা এবং অসুরেরা যখন মানে মন্দর পর্বত এবং মন্থন দণ্ড সমুদ্র মন্থন করলেন, তখন সমুদ্রের জলে হাজার হাজার রকমের যে ঔষধি ছিল, যেটা আমি পূর্বে মহাভারতের প্রক্রিয়ায় বলেছি, হাজার হাজার যে ঔষধি ছিল, সেই ঔষধির মধ্যে আয়ুর্বেদের ব্যবহারে কাজে লাগে এই রকম সমস্ত ঔষধি লক্ষণীয়। যে আমরা কিন্তু ঔষধির ব্যাপারেই, অর্থাৎ ওষুধের ব্যাপারেই, আমি ওষুধি আর ওষুধ এক জিনিস না, কিন্তু ওষুধও তো নানান জিনিস মিক্স করে তৈরি হয়, তাই না? এই যে ওষুধ, তার সঙ্গেই কিন্তু আমরা ধন্বন্তরীর খোঁজ রাখি। যারা ভুল করে ধনতেরাসের সময় ধন্বন্তরী করেন, তারা কিচ্ছু জানেন না, তারা মূর্খ। হ্যাঁ, ধন্বন্তরী হচ্ছেন এই আয়ুর্বেদের প্রথম পাঠ, ধন্বন্তরী দিয়েছেন। এবং আমরাও যখন ডাক্তারদের সম্বন্ধে কথা বলি, বলি অমুক ডাক্তার ধন্বন্তরী, মানে কি? মানে হচ্ছেন তিনি ডাক্তার, অসুখ সারাতে পারেন। তাহলে এই যে ধন্বন্তরী বলছেন, যে এইটা এত যে সমুদ্রের মধ্যে এত ঔষধি ছিল, গাছ গাছরা ছিল, সমাজ সহস্রং মথিতম, 1000 বছর, হয়তো এটা অতিশয়োক্তি, কিন্তু বহু কাল ধরে ওইটা মন্থন করার পরে জলম ঔষধি সহ, যে জল ওষুধ সহকারে, ঔষধি সহকারে উঠল, সেটাই ক্ষীরহূতং সমাযোগাৎ অমৃতং প্রত্যপদ্যত, সেটাই অমৃত। হরিবংশ আমার মনে হয় সবচেয়ে সাইন্টিফিক কথাটা বলেছে, যে মানুষ যখন প্রথম ঔষধ আবিষ্কার করলো রোগ নিরাময়ের জন্য, আসলে সেটাই কিন্তু অমৃত বলে অন্তত আমি তাই মনে করি। কারণ আমরা যখন একটা সায়েন্টিফিক ভাবনা, যখন একটা পৌরাণিক ভাবনার সঙ্গে একত্রিত হয় এবং মিলে যায়, আমার মতো লোকেরা, আমার মতো অর্বাচীন যারা যারা অনেক শাস্ত্র পড়াশোনা করেছেন, শুধু শাস্ত্র বুদ্ধিতেই ভাবনা করেন তা নয়, যার সঙ্গে একটু গবেষণার ভাবনাও করেন এবং শাস্ত্রকেও মেলাতে চান, এইখানে কিন্তু পুরো বাড়ি আর খ্যাপা হওয়া একসঙ্গে মিশে যাচ্ছে। ফলত এই যে হরিবংশের বর্ণনাটা, যে সমস্ত ঔষধি একাকার হয়ে ক্ষীরভূতম, এই ক্ষীর কিন্তু দুধ নয়, এই চার্নিং এর ফলে, তোমরা তো জানো না, হয়তো খেয়ালও নেই, আমরা ছোটবেলায় আমরা যখন খুব শরীর খারাপ করতো, ডাক্তারদের কাছে গেলে তারা মিক্সচার দিতেন, মিক্সচার, খেয়াল করে দেখো, মিক্সচার দিতেন, এবং তার সঙ্গে দাগ দিয়ে দিতেন, এইটুকু টুকু করে দাগ দিয়ে দিতেন, যে এইটুকু এক ডোজ করে খেতে হবে। তাহলে এই যে মিক্সচার, তার মানে এই ঔষধির যত মিক্সচার, সেটাই ক্ষীরভূতম, সেটাই অমৃত, সার সমাযোগাৎ অমৃতং প্রত্যবদ্ধত। তাহলে এটা বুঝতে হবে যে এটা বুদ্ধিমানের মতো কথা। এবং গরু পুরাণ এই অমৃত যে উত্তরণ হচ্ছে ক্ষীরোদ সাগর মন্থনের পর, বলছেন ক্ষীরোদ মথনে, গরু পুরাণ বলছে ক্ষীরোদ মথনে বৈদ্য দেব ধন্বন্তরীর অভূত, অর্থাৎ দেবতা ধন্বন্তরী তিনি ক্ষীর সাগর মথন করার পর বিভ্রাট কমণ্ডলুম পূর্ণম অমৃতেন সমস্থিত, তিনি পূর্ণ কমণ্ডলুর মধ্যে অমৃত, কমণ্ডল বলছেন এটা ঘট কিংবা কলসির প্রতিরূপ, তার মধ্যে অমৃত রয়েছে। সেটা কি বলছেন? আয়ুর্বেদ, আয়ুর্বেদম চ সাষ্টাঙ্গম সুশ্রুতায় চ উক্তবান, সেই আয়ুর্বেদ ধন্বন্তরী সুশ্রুতকে বললেন
এই যে সুশ্রুতকে বললেন, তার মানে অমৃতের ধারা কিন্তু ঔষধির ধারা, অমৃতের ধারা কিন্তু ওই চরক সুশ্রুতের ধারা। এটা আমরা বিশ্বাস করি। আর একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যেটা আমাদের ছোটবেলায় মাস্টারমশাইরা বলতেন, বলতেন যদি একটা ভুল উত্তর দিতাম, তখন মাস্টারমশাইরা বলতেন তোর ঘটে কিছু নেই, তাই না? তোর ঘটে কিছু নেই। তার মানে দেখুন, অমৃত কুম্ভ যখন উল্টাচ্ছে, সেটাই কিন্তু মানুষের মাথা, মানুষের বুদ্ধি। আমাদের মাথাটা যদি এরকম হয় যে একটা ঘট উল্টানো অবস্থায় যদি দেখি, তাহলে তার চেহারাটার সঙ্গে আমাদের মাথাটার মিল আছে। কাজেই সেখানে ওই যে বুদ্ধি মানুষের মধ্যে যেটা, সেটা হচ্ছে মানুষের বুদ্ধি, ওটাই হচ্ছে অমৃত। ওটাই ঘট চলকে, ঘট উল্টে বিভিন্ন জায়গায় করেছে, ভারতবর্ষের মানুষ সেইভাবে বুদ্ধিমান হয়ে উঠেছে। এটা আমার মত, আমার বুদ্ধি, অর্থাৎ আমার ঘটে এটুকুই আছে।